আসসালামু আলাইকুম। বিলিস ফার্মিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খামারে নতুন করে আবার বেশ কিছু ডিম স্টক হয়েছে। চাইছিলাম যে ডিমগুলোকে কুচে বসাই দিই। একটু অপেক্ষা করছিলাম যে কখন হাঁসগুলো কুচে বসে। আবার হাঁসের সাথে সাথে হচ্ছে যে মুরগিকেও আমি কুচে বসাবো। এখানে দেখতে পাচ্ছি যে কবুতরের বাসায় বেশ কিছু মুরগি আপনার ডিম পেড়ে আছে। মুরগির ডিমগুলোকে আপাতত কুচে বসাবো। আমার কাছে বেশ কিছু হাঁসের ডিম স্টক হয়েছে। সুতরাং মুরগির পরিবর্তে আমি হাঁসের ডিমগুলোকে কুচে বসাই দিলাম। দেখলাম যে আমার সবচেয়ে পুরনো হাঁসটি কুচে বসে গেছে, তাই আমি চাইছিলাম যে এর নিচে ডিমগুলো দিয়ে যখন হাঁসকে কুচে দিবেন আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন যে সব হাঁস কিন্তু আপনার ভালো তাপ দিতে পারে না, অর্থাৎ ভালোভাবে বাচ্চা ফুটাইতে পারে না, সেদিকে আপনার একটু লক্ষ্য। সেই তুলনায় আমার এই হাঁসটা ভালো, তাই আমি এর নিচে প্রায় 17টা ডিম দিই। এর মধ্যে আমি আবারও বেশ কিছু হাঁসের বাচ্চা পেলাম। রাত্রে বাচ্চাগুলোকে কার্টনের ভিতরে একটা মুরগি সহ রেখে দিলাম। যেহেতু এবারে শীতে আমার বেশ কিছু বাচ্চা আগে মারা গিয়েছে, এই জন্য আমি এই সতর্কতা অবলম্বন করলাম যাতে করে রাত্রে বাচ্চার গায়ে ঠান্ডা না লাগে। দিনের বেলা এদেরকে রোদের আলোয় দিয়ে দিব, এতে আমার বিদ্যুতের মাধ্যমে ব্রুডিং খরচটা বেঁচে যাবে। বাচ্চাগুলোকে আমি কিছু ফিডের সাথে কিছু খুদ দিয়ে দিলাম। অবশ্যই টানা মেডিসিনের পানি থাকবে 3 থেকে 5 দিন। মেডিসিন হিসেবে প্রথমত আমি লাইসোবিট এবং মাইক্রোনিট সামান্য পরিমাণ পানিতে মিশিয়ে দিচ্ছি। যখন পানি দিবেন একটা বিষয় খেয়াল রাখতে হবে যাতে করে ছোট বাচ্চাদের গায়ে পানি না। আর আমাকে এই কাজে সাহায্য করছে হাবিবা। নিজেকে উপস্থিত থেকে খুব সতর্কতার সাথে বাচ্চাকে পানি খেতে দিতে হবে যাতে করে বাচ্চাদের গায়ে পানি না লাগে, নতুবা এদের গায়ে ঠান্ডা লেগে যেতে পারে। যেহেতু মাস্কোবি ডাক একটু সেনসিটিভ, সেজন্য আপনাকে অধিক খেয়াল রাখতে হবে। বড়দের তুলনায় বাচ্চাদের যত্ন একটু বেশি দরকার। তো এখানে আমার আরো বেশ কিছু ডিম স্টক হয়েছে। এখন আমার দায়িত্ব হচ্ছে যে এই ডিমগুলোকে সুন্দরভাবে বসিয়ে দেওয়া। অপেক্ষা করছিলাম যে কোনো হাঁস ডিম পাড়া শেষ করে কুচে এসেছে কিনা। অপেক্ষা শেষ, এখন ডিমগুলোকে কুচে বসিয়ে দিই। ডিম যাতে সহজে নষ্ট না হয়ে যায় এই জন্য এদেরকে সুন্দরভাবে খড়কুটে দিয়ে বাসা বুনে দিলাম। বাকিটুকু ওদের কাজ। এই হাঁসটিকেও আমি 17 পিস ডিম দিয়ে কুচে বসিয়ে দিব। এই কাজে আমাকে সাহায্য করছে আলামিন। আপনারা যখন হাঁসকে কুচে দিবেন তখন চেষ্টা করবেন যে আপনাদের সবচাইতে ভালো হাঁসটিকে কুচে বসাতে। আমাদের একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে যখন আপনি এই গ্রেডের বাচ্চা তুলবেন তখন হচ্ছে যে আপনি হাঁস দিয়ে হচ্ছে বাচ্চা ফোটানোর চেষ্টা করবেন, আর মুরগি দিয়েও ফোটাতে পারেন, তবে মুরগির তুলনায় হাঁসের বাচ্চা সবচাইতে ভালো আসবে। একটা বিষয় আমাদের সবাই জেনে রাখা উচিত যে অন্যান্য হাঁসের তুলনায় মাস্কোপি ডাকের একটু বেশি যত্ন নিতে হয়। আমার 3 মাস বয়সী হাঁসগুলো, এখন এদের প্রায় 4 মাস বয়স হয়ে এসেছে। হাঁসের সাথে সাথে লক্ষ্য করলাম যে একটা মুরগিও কুচে চলে এসেছে, তাই একেও আমি কুচে বসিয়ে দিলাম। যত্ন সহকারে এর তলায় বসিয়ে দিলাম প্রায় 12 থেকে 14টি ডিমের গুণগত মান ঠিক আছে কিনা সেটাও একটু যাচাই করে নিলাম। পরিশেষে আপনাদের সবাই উদ্দেশ্যে বলতে চাই, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমার খামারের জন্য দোয়া করবেন, আর আপনাদের প্রত্যেকের জন্য রইল ভালোবাসা এবং শুভেচ্ছা। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।